নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি, বাবা সুস্থ। আকাশের অবস্থা তেমন ভালো না, কালো মেঘ করছে, হয়তো বৃষ্টি আসবে আর কি। যেরকম মেঘ করছিল সেরকম না আসতে পারে, কারণ পশ্চিম থেকে একটা গড়িয়ে গেছে আর কি। তো এমনি সার্বিক পরিস্থিতি সবই ভালো। বাড়িতে আমি বাবা দুজনে খাই। এখন কিছু কাজ করবো আর কি, যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আর আপনারা আমাদের পাশে থাকেন। এখানে হচ্ছে বেগুন গাছ আছে। বেগুন গাছ কিছুগুলো বেশ কয়েকটা গাছ আছে, ওই মাটির সাথে শুয়ে পড়ছে। এর মধ্যে যদি বেগুন ধরে দেখা গেছে যে বেগুন বড় হওয়ার আগে বেগুনটা পচে যায়, মাটির সাথে শুয়ে থাকে, আবার বৃষ্টি পড়ে, এই জন্য বেশ কিছু বেগুন নষ্ট হয়েছে। ভাবলাম যে গাছগুলো একটু সোজা করে বেঁধে দিই, আবার বৃষ্টি যদি রেগুলার না হইতো তাহলে এতটা সমস্যা হতো না। এই যেমন এখানে একটা বেগুন আছে, এই যে মাটির সাথে শুয়েছিল, যে নষ্ট হয়ে গেছে। গাছটা সোজা থাকলে ধরবেও বেশি, বেগুনও ভালো থাকবে। এ পাশে কয়েকটা গাছ আছে। বেশ কিছু গাছ হেলে গেছে। একটা কথা, আমরা তো ইউটিউব করি আমরা প্রতিদিনই। আমরা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই। প্রকৃতপক্ষে যে ঘটনাগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো আমরা যদি আনন্দিত হই, আমরা যদি সুখী হই, আমরা যদি খুশি হই, এতে কিন্তু আপনারাও আনন্দিত হন। আর আমরা কষ্ট পেলে আপনারাও ব্যথিত হন। এটা আমি দেখে আসতেছি। আসলে সবাই একটা ফ্যামিলির মতো, আপনারা সবাই আমাদের ফ্যামিলির সদস্যের মতো আর কি। এর মধ্যে কিছু কিছু জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে আপনাদের সামনে একটা সমস্যা তুলে ধরলাম, কিন্তু পরে সমস্যাটা কি সেটাও বিশ্লেষণ করলাম না, আর সেটা সমাধানটা কি সেটাও আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরলাম না। এটা আসলে আমার কাছে ভালো লাগে না। আপনারা শিক্ষা দীক্ষা জ্ঞানের গুণে আপনারা আমাদের সাথে অনেকে দুজন পার্থক্য। তাই যে কোনো একটা সমস্যা হলে সেটা যদি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করি, আমার মনে হয় আপনাদের যুক্তি, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শ, এগুলো দ্বারা অনেকটা সেই সমস্যা সমাধান করা সম্ভব হবে। তো এগুলো চাপা দিয়ে এই সমস্যাগুলো বা অন্যভাবে উপস্থাপন করে ধামা চাপা দিয়ে এটা কোনো সমাধান হতে পারে না। আসলে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক জিনিসই দেখি, অনেক কিছু ঘটে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেগুলো উপস্থাপন হয় না। তো আকাশের অবস্থা ভালো না, বলতে গেলে অনেক কথাই বলতে হয়। হয়তো অনেকে খুশি হবেন, অনেকে আবার বলবেন যে বেশি বুঝে। তো আমার কাছে যেটা মনে হয় আর কি, যেহেতু আপনাদের নিয়েই আমরা চলি, আমি আপনাদের কাছে এই তথ্য গোপন করে অন্যভাবে উপস্থাপন করে সব কিছু আপনাদের সাথে সত্য যে জিনিসটা সেটা আমার মনে হয় শেয়ার করা উচিত, তাতে সবার জন্যই ভালো হয়। বৃষ্টি এই জন্য ঘুরে বৃষ্টি পড়তেছে, এই জন্য বাবা বের হয়ে আমাকে ঘরেই রাখছে। আমার কাছে বৃষ্টি ফোঁটা পড়লে যদি আবার ঠান্ডা লেগে যায় সমস্যা হয়ে যায়। এমনিতেও কিছুটা সমস্যা আছে ঠান্ডা।
মশলা। রান্না করতে বসলাম, আজকে খুব মজার জিনিস রান্না করব। সেটা হচ্ছে এখানে খেসারির ডাল বাড়ছি, অনেকখানি হয়েছে। তো এখানে খেসারির ডালের সাথে আছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ তো দিছি, তারপরে কিছু গুঁড়ি দিছি, কিছু বেসন, আর আছে অল্প হলুদ মরিচের গুঁড়া। এটা ভালো করে মাখিয়ে নিছি। এটা বড়া বানাবো, আবার বড়াতে একটা তরকারি করবো। সবজি টবজি কাটা, ভাত রান্না হয়েছে। রান্না শুরু করে দিই, বড়া ভাজা শুরু করবো আর কি। বড়া দেওয়া শুরু করলাম। বড়াগুলা উল্টাতে এখন কড়া ভাজা হয়েছে। বড় ভাজা শেষ, আলু ভাজা শেষ। বসে দেব সবজি। এখানে হয়েছে, এখানে একটু ভেজে দেবো।
জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, বড়া দিয়ে দেবো, মিনিট আছে সারা জাল হবে আস্তে আস্তে, তারপর নামিয়ে দেবো। তরকারি হয়ে গেছে। আজকে ডালের বড়া দিয়ে একটা তরকারি। অনেকদিন পর ডালের বড়া বানাইছে আজকে। কেমন আছে খেতে? খুব ভালো। কাঁচা মরিচ দিয়ে ডালের বড়া মস মস করে তো। সাথে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেন, একসাথে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। আজকে তরকারি একটু স্পেশাল স্বাদ হয়েছে, বড়া স্বাদ হয়েছে, তরকারিও স্বাদ হয়েছে, খুব ভালো ছিল। মাছের নিয়ে কোনো দরকারই নেই। গতকালকে যে পুকুর চাষ করে তাহলে জাল কেনার জন্য টাকা দিছি, জাল পাইছে তো এখন এসে পৌঁছায় নাই, মনে হয় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তাই না? ওই তো সেও এখন দুপুরে খাওয়া দাওয়া করার মাথায় তো দেরি হয়ে আসতে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। ভাত লাগবে? হ্যাঁ, দাদা মির্জাপুর থেকে আসছে, পুকুর চাষ করে দাদা ওই যে বসে আছে, আমার জন্য জালও নিয়ে আসছে। আনছেন? কষ্ট করলেন অনেক না? দেখি ওটার ভিতরে সব নেট জাল তারপরে কাঠি মাটি সব আছে, রশি রশি না একবারে। দেখি কালকে চাষার একটু আগে ভাগে আসতে পারবো, কিভাবে এইটা করে দেখে নেবো আর কি। ঠিক আছে দাদা, দেখি কালকে রেডি করবো মানে। পাতলি মাছ, পাতলি মাছ। আপনি আমার তাকিয়ে আছেন কে? হ্যাঁ, পুকুরে খাতে দিচ্ছেন না দাদা? এইটা দিলে খুব খাই মাছে। আমরা এটা তেঁতুলে পানা না, খুব ফুর্তি না খেতেছে মাছে।
বিকেল হয়ে গেছে, এখন বেরোবো। আজকে কথায় কথায় হয়তো অনেক কথাই বলে ফেলছি। আসলে জীবন নিয়ে নাটক খেলা এগুলা আমার কাছে ভালো লাগে না, এই জন্য কথাগুলো বলছি, আপনারা কিছু মনে করবেন না। তো কালকে আবার ব্যস্ত হয়ে পড়বো, জাল যেহেতু চলে আসছে জাল পাতা নিয়ে। তারপর ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।